100 বছর সাধনা করলো বাংলাদেশে জামাত ইসলামের ঠাঁই হবে না, হবে না, হবে না। ওদের আমির ডক্টর শফিকুর রহমান উনি বলছেন চাঁদা নিব না, চাঁদা দিব না। আরে চাঁদা ছাড়া, চাঁদা দিয়ে জামাতের উৎপত্তি, চাঁদা ছাড়া জামাত চলতে পারবে? ঘরে ঘরে ইয়ারদের টাকা তুলে, মুঠি তুলে, ঠিক না? বেটি বলছি, বায়তুল মালের টাকা তুলে, জাকাত সাদকার টাকা তুলে। চাঁপাইনবাবগঞ্জে আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই যে আপনার নগরগঞ্জ থেকে আমরুলা রোডে যে অটোরাইজ মিলগুলো আছে, অনেকগুলো অটোরাইজ মিলের আপনার ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা চালাচ্ছে। এই মিল মালিকদেরকে ডেকে ডেকে ইসলামী ব্যাংকের ম্যানেজার বলছে যে এখানে জামাত ইসলামের প্রার্থীর জন্য টাকা দিতে হবে। ভাই, দেশটা এতটুকু, আমি কিছু অনিয়ম করলে কিন্তু এটা মানুষ জানবে, আপনারা কেউ কিছু অনিয়ম করলেও জানবে, ঠিক না? ঠিক। সুতরাং এই যে আমাদের জামাতের আমির ডক্টর লতিফ কি শফিকুর রহমান জীবনে এক প্রধান এমপি হতে পারেনি, ঠিক না? বেটি বলছি, ওনার জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। উনারা আবার দেশ পরিচালনার নসিহত দেয়, রাষ্ট্র পরিচালনায় বাজেট কাকে বলে, কত প্রকার কিছু জানে, তাদের অভিজ্ঞতা আছে। এখন উনারা বলছেন বিএনপি দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। তো বিএনপি যে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হলো, সেই মন্ত্রী পরিষদের সদস্য তো জামাতের সঙ্গে মন্ত্রীরা ছিল, ঠিক না বেটি? তাহলে তারা কেন জামাত ইসলামরা কি দুর্নীতির ভাগ নিয়েছিলেন? তখন কেন আপনাদের মুখ বন্ধ ছিল, কথা বলেননি, ঠিক না বেটি বলছি? ভাইরা, বিএনপির বিরুদ্ধে সমালোচনা করার আগে নিজের পাছা আগে ভালো করে দেখেন। বাংলাদেশে জামাত ইসলাম তৈরি হওয়ার পর পাকিস্তান আমল থেকে এ যাবৎ মুনাফিকি ছাড়া তাদের দ্বিতীয় কোনো চরিত্র নেই। 47-এ পাকিস্তানের বিরোধিতা করেছে, আবার 71-এ এসে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছে, 86 সালের জোটের আন্দোলনকে চুরিকাঘাত করে তারা ইসলামের বিরুদ্ধে নির্বাচনে গিয়েছে। তাদের চরিত্র হচ্ছে মুনাফিকিতে ভরপুর। আর এদেশের মানুষ বলছে, ভাই জামাত ইসলাম আওয়ামী লীগকে দেখেছেন, জামাত কি জাতীয় পার্টিকে দেখেছেন, তারপরে বিএনপি কেও দেখেছেন, একবার আমরাকে দেখেন। এর উত্তরটা আপনারা দিয়েন যে ভাই তোমরা 71 সালও দেখেছি, 86 সালও দেখেছি। 71 সালে এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে জামাত ইসলাম, ঠিক। এদেশের মুক্তিযোদ্ধাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে জামাত ইসলাম, ঠিক। এদেশের মা বোনদেরকে, যুবতী মা বোনদেরকে পাকিস্তানের ক্যাম্পে তুলে দিয়েছে এই রাজাকাররা। এই বাংলাদেশের 7 জন যে বীরশ্রেষ্ঠ, তার মধ্যে অন্যতম বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর 14 ডিসেম্বর রাজাকারদের গুলিতে নিহত হয়েছে, ঠিক। বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেননি, মানচিত্রই যারা চাননি, পতাকায় যারা চাননি, এখন আপনারা সাধু হয়ে গেলেন যে এখন যে বাংলাদেশের ক্ষমতা চাই। আরো 100 বছর সাধনা করলো বাংলাদেশে জামাত ইসলামের ঠাঁই হবে না, হবে না।